হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বানালাম গরম গরম পেঁয়াজি আর কুমড়োর বেগুনি। অনেকে কুমড়িও বলে থাকে। আমার যেন কুমড়ি ব্যাপারটা ঠিক পোষায় না, আমি ওই কুমড়োর বেগুনি বলি। তার জন্যে যা উপকরণ লাগবে সামান্য কিছু। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু কুমড়ো নিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নেব, কুমড়োটা পাতলা পাতলা করে ফালি করে নেব, লঙ্কাগুলো কুচিয়ে নেব। সব কাটাকুটি করে ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে পেঁয়াজগুলো লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, কুমড়ো ফালি করে নিয়েছি। বেসনটা লবণ, হলুদ, একটু খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, এতে মুচমুচেটা বেশিক্ষণ থাকে। এবারে পেঁয়াজগুলো ভালো করে চটকে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে শুকনো উপকরণ মাখানো বেসন দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব, মিশিয়ে নেব। সুন্দর করে এরকম চটকে চটকে মাখিয়ে নিতে হবে শুকনো বেসন দিয়ে। এইভাবে একবার রেসিপি ফলো করবেন বন্ধুরা। পেঁয়াজি তো নরম হবে না, সারাক্ষণই মুচমুচে থাকবে, অনেকক্ষণ পর্যন্ত। এইভাবে ভালো করে পেঁয়াজের সঙ্গে বেসনটা মিশিয়ে নিতে হবে। আর একটু বেসন লাগবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, লবণ, হলুদ, খাবার সোডা, কর্নফ্লাওয়ার। এবার সেইটা নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় মেশানো হয়ে গেছে। এবারে সামান্য একটু জল ছড়া দেব, সামান্য, একদম জাস্ট সামান্য জল ছড়া দিয়ে এখানে শক্ত করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই তেল বসানো হয়ে গেছে, কড়ার তেলও গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো একটা একটা করে ছেড়ে দেবো কড়ার মধ্যে। আঁচ সিম করা আছে, তেল হালকা গরম হয়েছে। এবারে একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দেব, দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। আঁচ কমানো থাকবে, নইলে মুচমুচে হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সুন্দর করে এইভাবে ভেজে নেব। সন্ধেবেলা চা বা কফির সাথে জাস্ট জমে যাবে। এভাবে আস্তে আস্তে সব ভেজে নেব। আস্তে আস্তে উল্টিয়ে দেব। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইড ভালো করে ভেজে নেব। পেঁয়াজি তো ভাজা হয়ে গেলে এবারে সব তুলে নেব। এবারে কুমড়োগুলো আস্তে আস্তে যে মশলা মাখানো বেসন ছিল ওটা ব্যাটার বানিয়ে নিয়েছি, কুমড়োগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি কুমড়োর বেগুনি করার জন্য। কত সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখুন, একদম বোঝাই যাবে না দোকানের না বাড়িতে।
সুন্দর লাগছে। এক সাইড হয়ে গেছিলো, আর এক সাইড উল্টে দিলাম, মুচমুচে করে ভেজে নেব। এইভাবে বাড়িতে বানালে আর কিনে খাওয়ার দরকার নেই। দেখুন কত সুন্দর ফোলা ফোলা, কি সুন্দর লাগছে, বোঝাই যাবে না এটা বাড়িতে না দোকানের। আবারও যে কটা আছে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে, সব তুলে নেব একটা একটা করে। বন্ধুরা কেমন লাগলো রেসিপি কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে যে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকেন, ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আমার পাশে থাকবেন। এইভাবে যেন আমি আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকবেন। টাটা।